আজকে মসুরের ডাল দিয়ে কিভাবে পাকন পিঠা বানিয়েছি সেটা দেখাবো। এটা সাধারণত মুগ ডাল দিয়ে বানায়, আমি আমার ছোটো বোনের কাছে এটা শিখেছি। তো প্রথমে একটু ডাল সেটা সিদ্ধ করে নিতে হবে প্রেশার কুকারে, শুধু পানি দিয়ে সিদ্ধ করতে হবে, অল্প পরিমাণ পানি। আর এদিকে আমি মাটির ছাঁচ ছিল আমার কাছে, তো মাটির ছাঁচে আমি গরম করার জন্য রেখে দিয়েছি। আর এদিকে ডালটা সিদ্ধ হওয়ার পর এরকম হবে, পানি দিব না। এই অবস্থায় শুকনা চালের আটা এটা দিব, সামান্য একটু লবণ দিব, দিয়ে এটা মানে রুটির কাওয়াজ এরকম করে ওরকম করে করব। তো রুটির কাওয়ার মতো একটু শক্ত ডো বানাতে হবে, একদম নরম না, একদম শক্ত, এরকম শক্ত। তো এটা হাতে তেল নিয়ে এরকম করে মাখতে হবে, সুন্দরভাবে মুছে নিতে হবে। এরপর ছাঁচের ভিতরে তেল দিয়ে এবং হাতে তেল নিয়ে সামান্য একটু করে ডো নিয়ে এর ভিতরে এটা এইভাবে দিতে হবে, এভাবে দিয়ে আরেকটা দিয়ে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর বাড়তি যে অংশটা থাকবে এটা দিয়ে আরেকটা বানাইতে হবে। তো এটা একটু খোলা, প্রথমে দিয়ে একটু খুলতে একটু সমস্যা হবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে একে একে এইভাবে সবগুলো করে নেব বিভিন্ন সাজের ভিতরে। একটু করে তেল মালিশ করে দিতে হবে, নাহলে লেগে যায়। Everybody here, it's a reunion. Raise a glass to cheers. It's a reunion. I do my 2 steps left, 2 steps right, run 2 times, then jump back twice. এই যে হয়ে গেল। এবার সয়াবিন তেল একটা প্যানে দিয়ে, ফ্রাই প্যান বা এরকম সমান যে প্যান থাকবে সেখানে এটা দুইবার করে ভেজে নেব। এটা একবার ভাজানো, প্রথম ভাজা। তো এটা ভাজা হয়ে গেলে, এইটা ঠান্ডা হয়ে গেলে এটা আবার ভাজতে হবে। তো এইটা এইভাবে অল্প অল্প করে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে লাল হয়ে যাবে। তো এটা একবার ভাজানো হয়ে গেলে এটা তুলে রাখতে হবে। তো এরকম যখন হয়ে যাবে, এরকম একটু শক্ত শক্ত হয়ে যাবে ভাজার পর, এই যে এরকম হবে ভাজার পর। তো এবার ওইটা নামানোর পরে এবার একটা ছোট্ট একটা প্যানের মধ্যে একটু চিনি আর একটু পানি দিয়ে এটা শিরা বানাতে হবে। আমি এখানে চিনি দিয়েছি, এটা গুড় দিয়ে তৈরি করে, তো আমার কাছে গুড় ছিল না, এই জন্য চিনি দিয়ে বানিয়েছি। এটা বানিয়ে 2-3 দিন পর্যন্ত, চিনি দিয়ে বানাইলে 2-3 দিন পর্যন্ত খাওয়া যায়। এরকম যখন চিনিটা একটু আঠাটা হয়ে যাবে, গরম অবস্থায় পিঠাগুলো ভেজে আবার এই শিরাতে দিতে হবে। এটা গরম অবস্থায় এর ভিতরে দিতে হবে, যখন এরকম ফেনা বের হয়ে যাবে তখন এটা আস্তে করে নামাতে হবে। এরপর তেলের ভিতরে আবার ওই পাকন পিঠাটা ভাজিয়ে নিতে হবে। এই যে এটা আবার ভেজে নেব। দুইবার ভাজাতে এর ভিতরের যে কাঁচা কাঁচা ভাবটা সেটা আর থাকে না, সুন্দর হয়ে যায়। একটু লাল লাল যখন এরকম হবে তখন এই শিরার ভিতরে দিয়ে, এই যে শিরাটাও গরম আছে, এটাও গরম, তো এর ভিতরে এভাবে দিয়ে তুলে রাখতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না, এইভাবে তুলে তুলে রাখতে হবে। যে অল্প অল্প করে দিয়ে, অল্প শিরার ভিতরে
উল্টা পাল্টা করলেই ঠিক হয়ে যায়, বেশি শিরার প্রয়োজন হয় না। এই যে হয়ে গেল আমার পাকন পিঠা মসুরের ডালের। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।